ঠায় দাঁড়িয়ে আছে মেহগনি গাছ, তবে গাছটির মাঝ বরাবর দুই অংশে বিভক্ত। দেখে মনে হচ্ছে কেউ গাছটিকে সোজাসুজি মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। গাছটির সঙ্গে কি এমন হলো? জানা যায় বজ্রপাতে মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তবে এখনো গাছটি টিকে আছে। গাছে বজ্রপাত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গাছটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় বাড়ছে। হঠাৎ করে একটা আলোর ঝলকানি, গাছের ডালটা ভেঙে পড়ছে, প্রচন্ড শব্দ, বজ্রপাতের যেরকম হয় এর মধ্যেই দেখি যে কিছু বুঝে ওঠার আগেই গাছটা মাঝখান থেকে একদম দুই ভাগ হয়ে গেছে আর কি। আর ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি, একটু করে বাতাস হলো, এর মধ্যে যে গর্জন শব্দ হলো, শব্দ হওয়ার পরে তো দেখছি যে ডালটা ভেঙে পড়লো, আর তাড়াতাড়ি করে আমরা ভিতরে ঢুকে গেছি। 6 মে সকাল 9:45টার দিকে পাবনার সরকারি অ্যাডট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, এক পর্যায়ে বড় দুটি বজ্রপাত ঘটে। এর মধ্যে দ্বিতীয় বজ্রপাতটি মেহগনি গাছের উপর পড়লে গাছটি সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। কলেজের ভিতরে একটা বড় মেহগনি গাছে ফেটে একবারে চৌচির হয়ে গেছে। শুনলাম যে বজ্রপাতে গাছ দুই ভাগ হয়ে গেছে, এই জন্য আমি এটা দেখতে আসছি। গাছটা উঁচু থেকে দুই ভাগ হয়ে দুই অর্ধেক হয়ে ফাটল হয়ে আছে। এটা আমরা দেখতেছি, অনেক মানুষ আসে এগুলা দেখতেছে। গাছের উপর বজ্রপাত হলেও অন্য কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান অ্যাডট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিদ্যুৎ চমকালো, আমরা বাইরের দিকে তাকিয়ে দেখি বড় একটা লম্বা মেহগনি গাছ, তার মাঝখান দিয়ে বজ্রপাতটা গিয়েছে এবং গাছটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বাইরে যেসব ছাত্রছাত্রীরা ছিল, আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষতি হয়নি বা শিক্ষকদের কোনো ক্ষতি হয়নি, কোনো প্রাণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে গাছের ওপর বজ্রপাত হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। নাইমুল হাসিব, কালবেলা।